রেডি পালাইছে ভাই পালাইছে। হ্যালো গাইস, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আছি বিলে। নিয়ে যাও, আমাদেরকে নিয়ে যাও। দেখি সর, আমি যাই আগে। আস্তে পালাইছে রে, পালাইছে। না না, হয় না, হয় না। ওয়ান, রেডি রেডি, ওয়ান, তুমি পারো না। চুপ চুপ, রেডি, 1 2 3। পালাইছে ভাই পালাইছে। কাপড় খোলা, কাপড় খোলা। পালাইছে রে, পালাইছে। কাপড় খোলা, কাপড়। অনুদানে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এই কাটো। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেখা পড়া সুন্দর ফুল পেয়েছি। আল্লাহ, এটার নাম কি? জানি না। এখানে সুন্দর আছে না? এই সাবা, দেখি কাকতারুয়া। দেখি, এটা কি করে? এটা কাক যদি খাবার খাইতে আসে তাহলে ওদেরকে পালায় ভয় লাগায়। কাকরা হচ্ছে ওদেরকে ভয় পায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার নাম মিসবা, ওদের নাম কাকতারুয়া। ওদেরকে দেখাবার তো, এভাবে ওদের দেখাবার তো। নাম শৈশবে এক অদ্ভুত চঞ্চলতা থাকে যা কখনো থেমে থাকে না। প্রতিটি কাজই নতুন, আর প্রতিটি কাজই নতুন উত্তেজনা। যেমন পাখিদের পিছনে দৌড়ানো, এখন মনে পড়ে দাদার সাথে ছোটবেলায় পলিটিং নিয়ে মেজবান উরুসে যাওয়া। কতই না সুন্দর ছিল আমার সেই শৈশব। যখন মনে পড়ে দাদার সাথে মেজবানে যাওয়ার কথাগুলো, মাহফিলে যাওয়ার কথাগুলো। মাহফিলে গিয়ে ওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম, আর ওয়াজ মোনাজাত শেষে পাশে বিরিয়ানির প্যাকেট দেখতে পেতাম। কত কিছুই না হারাইলাম আমার সবচেয়ে প্রিয় দাদাকে। আল্লাহ আমার দাদাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আলহামদুলিল্লাহ, 2025-এর শুরুটি যেন নতুন এক আশা, নতুন এক উৎসাহ এবং আনন্দের শুরু। বছরের প্রথম দিনই যেন আমাদের জীবনের নতুন এক অধ্যায়। প্রতিটি মুহূর্তে যেন নতুন এক আশা, নতুন এক সুখ, অদ্ভুত এক আনন্দের সৃষ্টি করে আমাদের বুকে। শুরুটা হতে পারে ছোট, কিন্তু একে বড় করে তুলতে আমাদের মনোভাবটাই গুরুত্বপূর্ণ। এই বছরটি যেন আমাদের সমস্ত দুঃখ কষ্টের পরিতৃপ্তি এনে দেয়। প্রতিটি দিন আমাদের জীবনে নতুন এক দিগন্ত উন্মোচন করুক। বছরের লাস্ট কয়েকদিন বাড়িতেই কাটিয়েছি সাফাদের সাথে, আধনদের সাথে, মারুফদের সাথে। ওরা তো জানে না ওরা কি পার করছে, কি ফেলে যাচ্ছে। ওদের মতো এইভাবেও একদিন আমি সবকিছু ফেলে এসেছিলাম। ওদের মতো এইভাবে আমিও শহর থেকে বার্ষিক পরীক্ষার পর গ্রামে ফিরে আসতাম। গ্রামে গিয়ে নাড়া কাটতাম, মাঠ বানাইতাম ক্রিকেটের জন্য, বিলে বিলে ঘুরে বেড়াতাম, ভর দুপুরে ক্রিকেট খেলতাম, প্রতি ম্যাচে 5-10 টাকা বাজি লাগাইতাম। সে সময় আর ফিরে আসবে না, কিন্তু ওদের সাথে থেকে আমি সেসব অনুভব করতে পারি এখনো। এখন আর ছেলেবেলার সেসব বন্ধু কেউ নেই, সবাই সবার মতো ব্যস্ত, কেউ দেশে কেউ বিদেশে। জীবনটা কাকতারুয়ার মতো হয়ে গেছে, দেখার কেউ নেই, শোনার কেউ নেই।